বয়স হয়ে গেল, আর কতদিন বাঁচবো? ভাই, আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে তাহলে মন দিয়ে শুনুন কথাগুলো। একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। সে আপনি আপনার সন্তান সন্ততির জন্য হোক কি আপনার ভাই বোনের জন্য হোক, অনেক অনেক কিছু করেছেন। মানে নিজে না খেয়ে, নিজে একটা ভালো পোশাক না পরে, নিজে ছেঁড়া পোশাক বা পুরনো পোশাক পরে আপনি তাদের খুশি করতে চেয়েছেন, তাদের জীবনে সুখী করতে চেয়েছেন এবং করেছেনও। তারা জীবনে এখন সফল হয়েছে। কিন্তু এখন তারা যে ব্যবহার করে আপনার সাথে, মানে খুবই খারাপ ব্যবহার করে। সামান্য একটু শ্রদ্ধা, সামান্য একটু সম্মানই করেন আপনাকে, এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন যে আমি আমার সন্তানের জন্য কি করলাম, বাট এখন কি পাচ্ছি তাদের থেকে। না ভাই, এটা একদম ভাববেন না। আপনি আপনার কর্তব্য পালন করেছেন, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, বাকিটা বিধাতার উপর ছেড়ে দিন ভাই। আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই। আমি 10 টাকা ইনভেস্ট করে সেখান থেকে কত লাভ হলো নাকি লোকসান হলো এটা দেখব ব্যবসার ক্ষেত্রে। দায়িত্ববোধ, কর্তব্যবোধ পরিবারের ক্ষেত্রে নয় ভাই। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে শেষ বয়সে আপনি ভোগ করতে পারেন এই চেষ্টা করুন। ভবিষ্যৎ নিয়ে অনেক অনেক কিছু প্ল্যান করে ফেলি, প্লিজ না, ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবার কোনো দরকার নেই। ভাবুন বর্তমানটাকে নিয়ে, বর্তমানে নিজেকে কতটা মোটিভেট করতে পারছেন, বর্তমানে নিজেকে কতটা ডেভেলপ করতে পারছেন ভাবুন না। ভাবতে হলে ভাবুন বর্তমানটাকে নিয়ে, ভবিষ্যতের দিকে যাবেন না ভাই। ওই যতটুকুন না হলে নয় ততটুকুন ঠিক আছে, কিন্তু বেশি ভবিষ্যৎ নিয়ে ভাবতে যাবেন না। কারণ ভবিষ্যতে হাজার ভেবেও আপনি এর কোনো কুল কিনারা খুঁজে পাবেন না। কারণ ভবিষ্যৎ নির্ধারণ করে থাকেন স্বয়ং বিধাতা, আপনি চাইলেও পারবেন না, কারণ এটা আমাদের আয়ত্তের বাইরে। কঠিন পরিশ্রম করুন, পরিকল্পনা মাফিক কাজ করুন 1 মাস। যতবার ব্যর্থ হবেন এই 1 মাসের মধ্যে বারবার উঠে পড়ে দাঁড়ান এবং মাথা তুলে বলতে থাকুন, আর একবার দেখি তো, এবারটাই ঠিক হবে। আর অবশেষে দেখবেন আপনি ঠিক জীবনে সফল হতে পেরেছেন। আর আজকের ওইসব নিন্দুক, এইসব সমালোচক, এইসব শত্রুরা 1 মাস পর দেখবেন আপনার সামনে মুখ থুবড়ে পড়বে, তারা আপনার সামনে এসে বশ্যতা স্বীকার করতে বাধ্য হবে। তাই জীবনে সফল হয়ে দেখান 1 মাস, জাস্ট 1 মাস একটু কষ্ট করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কথাগুলো বললাম প্রয়োজনে আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। সবাইকে আবারও শ্রদ্ধা জানাই, সবাইকে আবারও প্রণাম জানিয়ে